আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা প্রাথমিক গণিত বই থেকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগে দুটো ভিডিওতে আমরা উদাহরণের যতগুলো অঙ্ক আছে শতকরা এবং লাভ ক্ষতি মুনাফা কীভাবে বের করব সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আহ, আশা কর আশা করি তোমরা এর আগে দুটো ভিডিও দেখেছো, এবং যদি দেখে থাকো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের খুবই সহজ হবে। আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। 102 নম্বর পৃষ্ঠায় লেখা আছে দেখি পারি কিনা। আহ, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, লাইক এবং সাবস্ক্রাইব করে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি চেষ্টা করব তোমাদের এই কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। দেখো এখানে লেখা আছে পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। পূর্ণ কত অংশ আছে, খালি কত অংশ আছে, এটা আমাদেরকে দেখে বের করতে হবে। আমরা যদি দেখি, দেখো তো এখানে পাশাপাশি কলাম আছে 10টি, উপর নিচে সারি আছে 10টি, তার মানে মোট আসন সংখ্যা হলো 100টি। সবুজ রঙের দর্শক পূর্ণ আসনগুলো গণনা করে দেখা যায় পূর্ণ আসন সংখ্যা হলো 60টি। তার মানে আমরা যখন গণনা করে দেখলাম 60টা আসন পূর্ণ আছে আর খালি আছে হলো 40টা। তাহলে যদি আমরা শতকরা হার বের করতে পারি আমাদেরকে, তাহলে পূর্ণ আছে 60টা, তার মানে কি 60%, 100টার মধ্যে 60টা মানে 60%। তাহলে খালি থাকবে কতগুলো, 40%। এই তো, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে অংশ দেখো, 2 নম্বর অঙ্কটা। ছবিতে একটি দেয়ালের 3/4 রং করা হলো, তাহলে দেয়ালের কত অংশ রং করা হলো? 3/4 মানে কি 75/100, তার মানে কত অংশ হবে? 75% হবে আমার রং করা আছে, তাই না? এই তো, সিম্পল। আচ্ছা এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকায় বিক্রয় করা হলো। পণ্যটি ক্রয় মূল্য কত? তার মানে লাভ হলো হচ্ছে 16%, তার মানে 100 টাকায় যদি সে কিনে বিক্রি করলো হলো 116 টাকায়, তাহলে 116 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 31,000 টাকা হয়, ক্রয় মূল্য হবে 31,088 গুণ 100 ভাগ 116। এটা গুণ ভাগ করলে আমরা পাচ্ছি 26,800 টাকা। উত্তর হলো ক্রয় মূল্য হচ্ছে 26,800 টাকা। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো, শতকরা কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? খুব সহজ, 100 জনের মধ্যে ছাত্র হলো 48 জন, তাই না? তাহলে একজনের মধ্যে 48/100, আর 450 জনের মধ্যে ছাত্র হলো 48 × 450 ভাগ 100, তাহলে 216 জন। ছাত্র সংখ্যা হলো 216 জন। আচ্ছা এরপরে আসো শতকরা বার্ষিক 12 টাকা হারে 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? বার্ষিক 12 টাকা হারে, হারে মানে কি 100 টাকায় 12 টাকা হলো 1 বছরের মুনাফা। তাহলে 8,000 টাকায় মুনাফা কত পাচ্ছি? 8,000 টাকায় মুনাফা পাচ্ছি ঐকিক নিয়মের মাধ্যমে, আমরা পাচ্ছি 960 টাকা। দেখো তাহলে 6 বছরের মুনাফা কত হবে? 1 বছরে যদি হয় তোমার 960 টাকা, 6 বছরের মুনাফা হবে 5,760 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে 102 নম্বর পৃষ্ঠায় কতগুলো এমসিকিউ আছে আমরা একটু দেখি। একটি সংখ্যার 50% হলো 6 হলে সংখ্যাটি কত? তাহলে 50%-এর মধ্যে যদি হয় 6, আর 6 হলো, হ্যাঁ, তাহলে 100-তে কত হবে, তাই না?
6×100/50, তাহলে উত্তর হবে 12। নিচের কোনটি সঠিক? 9/25 হচ্ছে 36%। খ হলো সঠিক। চিত্রের কত অংশ রং করা আছে আমরা একটু দেখি। একটা চিত্র দেওয়া আছে, তাহলে 5/2 3 ভাগ রং করা আছে, তাই না? তাহলে 60% হবে উত্তর, তাই না? 50 লিটারে 10% কত লিটার? 50 লিটারের 10% মানে কি? 100 লিটারে যদি 10 লিটার হয়, 50 লিটারে কত হবে? 5 লিটার হবে। উত্তর হবে 5, তাই না? 100% এর অর্থ হলো, অর্থ 1 হলে 150% অর্থ কত হবে? তার মানে 100-100-র মধ্যে যদি 1 হয়, 150-এ 1.5 হবে। উত্তর হবে 1.5। ওকে। পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ আম? দেখো তো, এটা হলো একটা বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো অঙ্কটা। এখানে আমরা দেখছি মোট আম আছে 23টা, কাঁচা আম হলো 9টি, মানে সবুজ অংশ হলো 9টা। তাহলে কত অংশ হবে? শতাংশ যদি আমরা বের করি, 9টা হলো কাঁচা আম, টোটাল আমের সংখ্যা হলো 23, তাই না? 23/9 × 100, তার মানে 39% হলো কাঁচা আম আছে। এরপরে আসো 3 নাম্বারটা, খালি ঘর পূরণ করি। 24 জন লোক 60 জন লোকের কত শতাংশ? 24 জন 60 জনের মধ্যে যদি হয় 24, আর একজনের মধ্যে হবে 24/60, তাহলে 100 ভাগের কত হবে? 24×100/60, তাইলে আমরা কত পাচ্ছি? 6 দিয়ে যদি 24-কে ভাগ করি 4, 40, তাই না? 24 জন লোকের 24 জন লোক 60 জন লোকের, তাহলে 40% হবে। উত্তর হবে 40%, তাই তো? হ্যাঁ, 40%। আচ্ছা, এরপর আসো 650 টাকার 165% হলো কত হবে? তার মানে 650 টাকার 165% বলছি আমরা 1072.5 টাকা। কীভাবে বের করলাম? 100 টাকার মধ্যে পাচ্ছি 165 টাকা, তাইলে 1 টাকার মধ্যে পাচ্ছি, ঐকিক নিয়মেই করবো আমরা, 165/100, তাই না? তাহলে 650 টাকার যদি কথা হবে, 650 দিয়ে আমরা উপরে গুণ করব, তাহলে 0 একটা চলে গেল। 11 দিয়ে যদি আমরা ভাগ করি এবং গুণ করি, তাহলে 1072.5 টাকা আমরা পাচ্ছি। ঠিক আছে। কতটি লিচুর 56% হলো 42টি লিচু? এটাও আমরা ঠিক ঐকিক নিয়মে শতকরা হিসাবটা বের করব। উত্তর হবে 75টি লিচুর 56% হলো 42টি লিচু। কীভাবে বের করেছি আমরা? দেখো, 56টি লিচু পাচ্ছি কত? 100টার মধ্যে, তাই না? তাহলে একটা লিচু পাচ্ছি 100/56, তাহলে হ্যাঁ, তাহলে 42টা লিচু পাচ্ছি কত ভাগের মধ্যে? 42। তাহলে গুণ ভাগ করলে কত পায় দেখো, 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 6 7 42। যদি আবার 2 দিয়ে করি 4 3, 4 দিয়ে করলে 25, তাহলে 75 হয়, তাই না? উত্তর হবে 75। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এরপর দেখো কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো। ওই দিন কারখানায় উপস্থিত সংখ্যা কত, তাই না? তাহলে 40% যদি অনুপস্থিত থাকে তাহলে কতজন উপস্থিত আছে দেখো, তুইও বের করছেন। অনুপস্থিত হলো 40 জন, তার মানে 100 জন অনুপস্থিত 40 জন, একজন অনুপস্থিত আর 90 জন অনুপস্থিত হলো 36 জন। তাহলে 90 জন যদি হয় তাহলে থাকলো কতজন? 54 জন। তাহলে ওই দিন কারখানায় 54 জন উপস্থিত থাকলো। এরপরে আসো 103 নম্বর পৃষ্ঠায় প্রায় 14টা অঙ্ক আছে, আমরা এখন এগুলো করব। 103 নম্বর পৃষ্ঠায় দেখো, মৌলভী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। পেড়ে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? তাহলে 100টার মধ্যে 25টা নষ্ট। 10 ডজন মানে হলো 120টা। তাহলে 120টার মধ্যে কয়টা নষ্ট? ও ও আচ্ছা, ভালো সংখ্যাটা বের করতে বলছে, তাই না? আমরা তাহলে 100টার মধ্যে ভালো পাচ্ছি 75টা, তাহলে 120টার মধ্যে ভালো পাচ্ছি 90টা। তাহলে ভালো কলার সংখ্যা হলো সর্বমোট 90টা। ঠিক আছে, এরপরে আসো বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল? তাহলে মুনাফাটা দেওয়া আছে, আসলটা বের করতে হবে, তাই না? তাহলে 13 টাকা মুনাফা পাচ্ছি আমরা 100 টাকায়। তাহলে এত টাকা মুনাফা কত টাকায় পাচ্ছি সেটা বের করলে তো আসলটা বেড়ে যাবে। 13 টাকা মুনাফা হলো 100 টাকায়, এত টাকা মুনাফা হলো 100 গুণ 8,840 ভাগ 13, তাহলে 68,000 টাকা মোট। তাহলে আসল ছিল 68,000 টাকা। এই গেল 6 নম্বর অঙ্ক। এবার 7 নম্বর, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তার মানে আগে মুনাফা কত 3 বছরে আসে সেটা বের করতে হবে। 1 বছরের মুনাফা হলো 12.5 টাকা। তাহলে 100 টাকায় 12.5 টাকা মুনাফা হলে 50,000 টাকায় কত টাকা মুনাফা হবে সেটা আগে বের করি আমরা। 1 বছরের মুনাফা হলো আমার 6,250 টাকা। 3 বছরের মুনাফা হলো তাহলে কত? 18,750 টাকা, তাই না? এখন তাহলে বলছি কি, 3 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে আসলের সাথে মুনাফা যোগ করলে আমরা মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটা বের করতে পারবো। 50,000 টাকা হচ্ছে আসল, আর মুনাফা পেলাম 18,750 টাকা। তাহলে তাকে মোট 68,750 টাকা পরিশোধ করতে হবে 3 বছর পর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে 8 নম্বর যে অঙ্কটা আছে দেখো, একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? তার মানে কি এখানে কমে বিক্রি করছে, তার মানে ক্ষতি। তাহলে তার মানে 100 টাকার পণ্য সে 80 টাকায় বিক্রি করছে, তাই না? 100 টাকার বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে 1 টাকার যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হলো 80/100 টাকা। আর 3200 টাকার বিক্রয় মূল্য কত হবে? 2560 টাকা। তাহলে পণ্যটি বিক্রয় মূল্য হচ্ছে কত? 2560 টাকা। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটা, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6,300 টাকা বিক্রি করলেন। তাহলে সবজি ক্রয় মূল্য কত হবে? তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 6,300 টাকা। তার মানে কি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 140 টাকা। তাহলে 140 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 6,300 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 গুণ 6,300 ভাগ 140, তার মানে হলো 4,500 টাকা। তার মানে সে 3600 টাকায় কিনে সরি 4,500 টাকায় কিনে 6,300 টাকায় বিক্রি করলো। তার মানে 40% তার লাভ হলো। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা,
150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? তার মানে কি, 30% লাভ করতে হলে আমাকে 100 টাকা কিনে 130 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে 100 টাকায় যদি ক্রয় করি, বিক্রয় মূল্য হচ্ছে আমার 130 টাকা, আর 150 টাকায় যদি ক্রয় করি তাহলে সেটা হবে 195 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? বিক্রয় মূল্য 130 টাকা, তাহলে 1 টাকায় হলো 130/100, 150 টাকায় হলো 195 টাকা। এরপরে আসো 11 নম্বর অঙ্কটা দেখি আমরা। উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা 76,350 জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল, তাহলে বর্তমান জনসংখ্যা কত? তার মানে 100 জনের মধ্যে 4 জন কমে গেছে, তাই না? বর্তমান জনসংখ্যা হলো 96%। তাহলে 100 জনের মধ্যে বর্তমান থাকলো 96 জন, তাহলে আমার 76,350 জনে কতজন থাকবে? আগে একজন, ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করছি। 96 গুণ 76,350 / 100, 73,296 জন যোগ বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি। ওই উপজেলার বর্তমান জনসংখ্যা হলো 73,296 জন। আচ্ছা, এটা মুনাফার অঙ্ক। বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? তাহলে তুমি 100 টাকায় মুনাফা হচ্ছে 5 টাকা, তাহলে 600 টাকায় মুনাফা কত? 30 টাকা। তাহলে 5 বছরে তোমার মুনাফা হচ্ছে কত? 150 টাকা। তাহলে মুনাফা সহ আসল 750 টাকা। আমরা যদি এটা এই মুনাফার সূত্র দিয়ে করি, তাহলে মুনাফার হার গুণ আসল গুণ সময়, তাহলে মুনাফার হার 5, মুনাফা আসল হচ্ছে 1 বছরের জন্য, সময়টা এখানে বাদ দিব, 30 টাকা হচ্ছে 1 বছরে তার মুনাফা, তাহলে 5 বছরে 150 টাকা। আসল হলো 600, তাহলে তার 5 বছরের মুনাফা সহ আসল হবে 750 টাকা। আচ্ছা, 13 নম্বরটা দেখো। 26% ছাড়ে জুতা বিক্রি ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা কিনলো 2590 টাকা ও 3108 টাকায়। তাহলে আমাদের অঙ্কটা কি চাচ্ছে? প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? জুতা ক্রয় বাবদ কত টাকা সাশ্রয় হলো? তাহলে প্রকৃত মূল্য আগে যদি বের করতে হয়, প্রথম জোড়ার প্রকৃত মূল্য কত পাচ্ছি দেখো। প্রথম জোড়া হলো 26% ছাড়ে কম কিনছে, তাই না? তাহলে 74 টাকা কিনছে, 100 টাকার মধ্যে সে 74 টাকায় কিনলো। আর তাহলে 74 টাকায় প্রকৃত মূল্য কত ছিল? 74 টাকার ক্ষেত্রে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। আর 2590 টাকার ক্ষেত্রে প্রকৃত মূল্য 100 গুণ 2590/74, তাহলে 3500 টাকা। আর দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে তার কত? 3108 টাকা। তাহলে 3108 টাকার প্রকৃত মূল্য কত দেখো। 74 টাকায় বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/74, 3108 টাকা হলে বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য 100 গুণ 3108/74, তার মানে প্রকৃত মূল্য ছিল কত? 4200 টাকা। তাহলে প্রথম জোড়া জুতা প্রকৃত মূল্য 3500 টাকা পেলাম, দ্বিতীয় জোড়া প্রকৃত মূল্য পেলাম 4200 টাকা। তো কত টাকা সাশ্রয় হলো? প্রথম জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হলো কত দেখো, 3500 বিয়োগ 2590, 910 টাকা। দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে সাশ্রয় হলো 4200 বিয়োগ প্রকৃত মূল্য আর হচ্ছে ক্রয় মূল্য। 4200 বিয়োগ 3108 মানে হলো 1092 টাকা। তাহলে মোট সাশ্রয় কত হলো? 910 যোগ 1092, তাহলে 2002 টাকা তার মোট সাশ্রয় হলো। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা করব। এবং সর্বশেষ যে অঙ্কটা আছে দেখো, মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে তার 13,875 টাকা। আর কবির সাহেবের মাসিক আয় হলো 48,000 টাকা, বাড়ি ভাড়া হলো 14,400 টাকা। তাদের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা কত?
সেটা বের করতে হবে। তাহলে 55,000 টাকার বাড়ি ভাড়া হলো 13,876 টাকা। তাহলে 100 টাকায় কত হবে? রৈখিক নিয়ম যদি আমরা করি, 13,875 গুণ 100 ভাগ 55,550 টাকা, তাহলে 25% হলো তার বাড়ি ভাড়া। আর কবি সাহেবের ক্ষেত্রে মোট তার মাসিক আয় হলো 48,000 আর বাড়ি ভাড়া হলো 14,400 টাকা। তাহলে তার বাড়ি ভাড়া শতকরা হার হলো 30 টাকা, মানে 30%। 100 টাকায় 30 টাকা তার বাড়ি ভাড়া দিতে হয়। তাহলে উত্তর হচ্ছে কি, মতিন সাহেবের বাড়ি ভাড়া বাবদ ব্যয় হচ্ছে 25%, কবি সাহেবের হলো 30%। দুইজনের মধ্যে কে বেশি বাড়ি ভাড়া দিচ্ছে? কবি সাহেবের বেশি ব্যয়, কারণ তিনি আয়ের 30% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন, যেখানে মতিন সাহেব ব্যয় করেন 25%। এই হলো আমাদের শতকরা হারের অঙ্কগুলো আমরা করলাম। চেষ্টা করছি তোমাদের সহজভাবে বুঝিয়ে বলার, এবং তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে দেখো, অবশ্যই তোমাদের এই অধ্যায়ের শতকরা অঙ্কগুলো করতে ভুল হবে না আর কখনো। সো তোমরা সবাই ভালো থেকো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।